আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও। তো আমার এক ফ্রেন্ডের বিয়ে। তো আমার এক ফ্রেন্ড ও তো ঘর সাজাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে ফ্রেন্ড ওরই মূলত বিয়ে, ও বসে রয়েছে, এটা ছোট ভাই। এই যে আরেক ফ্রেন্ড আসলো। তো যাই হোক, ফ্রেন্ডের বিয়ে একটু মজা তো করতেই হবে। আমরা এক ফ্রেন্ড আর ছোট ভাইরা সবাই মিলে দিলাম আর বাসরঘরটা সাজাইতেছি। বড় ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো গাইস। এই মোমেন্ট কিছু বল রোহন, তুই কিছু কষ্ট না কেন? আমি এগুলা আমারে কইছে এইগুলো এগুলো গাড়িগুলো লাগাইতে থাকবে না। তবে যাই হোক, আসলে বিষয়টা হয়েছে কি, কেউ কাজ করে মারে আর কেউ কাজ না করে মারে, এরকমটাই হয়েছে ঘটনা এখানে। তো এখানে যে কাজ করতেছে তো করতেছে, আর যে না করতেছে তার কোনো কথাই নেই। তো বিষয়টা এরকমই হয়েছে এখানে। তো এখানে দুই তিনজনে কাজ করতে করতে জীবন শেষ। আমার সাদা মনে একটাই প্রশ্ন, সেটা লেগে এই লোক টাকলা কেন? কাপড় নাই। হ্যাঁ? তবে যাই হোক, যে লোকটা আগলা সে কিন্তু আমাদের বাস্তি জামাই, কিন্তু আমাদের সাথে তার চলাফেরা হলো ফ্রেন্ডের মতো। তো যাই হোক, সত্যিকার অর্থে ছোট ভাইটা খুব পরিশ্রমী। আমার এক বন্ধু, সেও খুব পরিশ্রমী, অনেক কাজ কাম করে, সারাদিন কাজ কামে ব্যস্ত থাকে। আরেকটা অদ্ভুত লোককে আপনাদেরকে এখন দেখাবো। এই যে চশমা চোখের লোকটা, মাথা নিচ দিয়ে মোবাইল টিপতেছে, বিশাল আকারের অদ্ভুত একটা লোক। হ্যাঁ, আমার দোস্ত তো কাজ করতে গেলে তার জীবন যৌবন সব শেষ হয়ে যেতেছে আমার মনে হচ্ছে। তবে সে কাজ হাল ছেড়ে দেওয়ার লোক নয়। আর এই ছোট ভাই, সেও কাজের হাল ছেড়ে দিবে সেই ধরনের লোক নয়। আর এই যে ফ্রেন্ড, এও তো মানে কাজ করতে করতে কাপড় চোপড় সব খুলে ফেলাইছে। আর এই বাস্তির জামাই, এদের কথা আর কি বলবো না বলে, এই যে বড় আবার সামনে চলে আসছে, হাসি খুশি অবস্থায় কাজ করা সেই রকমের লেভেলের একটা মজা লাগে। যাই হোক, তো এই যে যে অদ্ভুত লোকটার কথা বলছিলাম, সেই লোকটা আবারও ক্যামেরার সামনে চলে আসছে। তবে ক্যামেরার সামনে আসারও একটা কারণ আছে, গুরুত্বপূর্ণ কারণ হলো গিয়া যে সে বরের পকেট থেকে টাকা মেরে দিছে। তো এখন বর টাকা নেওয়ার জন্য তাকে ডাকতেছে, সে একটা ঘুমের পাট নিয়ে নিল, সেই লেভেলের পাট। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই লোকটা দেখবেন আপনি এখন ঘুম ভেঙে যাবে তার। সেই দেখেন যে আমাদের এক পাশে যে বেলুন ফোলাচ্ছে। তো এখন এই যে টাকাগুলো বের করতেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে বেশ কিছু বন্ধু বান্ধব থাকবে, তারা হলো গিয়া কাজ তো করবে না, বরং কাজে ডিস্টার্ব করবে, অযথা রাগ করবে, অযথা জ্ঞান বাজাবে বন্ধু বান্ধবের ভিতরে। যেই কথা সেই কাজ, এই কিন্তু দিশা হয়ে গেছে যে আমি ওনার একটা ভিডিও বানাইতেছি। তো যাই হোক, সত্যিকার অর্থে কি বলবো আর। তো উনি ওনার সাথে যে ভাইটা নিয়ে আসছে, উনি আগে একটা সময় বেলুন কোম্পানি চাকরি করতো, যার কারণে এই ভাইটা বেলুন ফুলাইতে খুবই এক্সপার্ট। সে অনেক বেলুন ফুলাইতে পারে। বেলুন বর্ডের সাথে ভাই গান্দাম লেগে গেছে। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কোম্পানি খুব চিল্লাচিল্লি করতেছে। ভাই কি বেলুনের ব্যবসা করছে নাকি আগে? এই কোম্পানিতে সব ধরনের বেলুন আছে। তো যাই হোক বন্ধুরা, বেলুন মেন্দ চলে গেল। এখন চলে আসলো আমাদের এক বড় ভাই, শ্রুতি বড় ভাই সেলিম ভাই। ডাইরেক্ট বেলালে যে লোকটা দেখতেছেন, উনি হচ্ছে আমার বড় ভাই। তো উনি আমার উস্তাদ ধরা চলে, আবার ওনার সাথে আমরা ফ্রেন্ডের মতো মিশি। খুব ভালো মনের একজন মানুষ। আরে এত ঘরে দিল কেন? আজকে থেকে ভাগে দিয়ে দিলে ঝুলা দিলে গেলে ঝুলতো। নিচে তো গ্যাস ওঠে, গ্যাস কি লাগে দেবো? বাসর ঘরের বাতি দেনি ভাইয়া। বাতি নিয়ে গেছে। আমি তো বলাই দাও অনেক আমি তো দূর হয়ে আছে। কেমন আছে? দে 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 জামাই নেই। আমার তুলে রাখ ভাই, ঠিক হবে। পাঁচটা তো নেই, পাঁচটা দেখি লাগাবো ওই রাখো। এখানে কি চলতেছে? হ্যাঁ, ডাটা চালু করতে তো বন্ধ হয় না এই মাত্র। ভাই ঘটনা হলো ফাইজলামের একটা লিমিট আছে। বাচ্চা আছে প্রায় 3টা, ওর বিয়া। ওই এনে বইয়া আড্ডা মারতেছে, লুডু খেলাইতেছে। হ্যাঁ, এটা কোন লেভেলের ফাইজলামি ভাই আমি বুঝলাম না। হ্যাঁ, ওটা শেষ চলতেছে, নড়া চলতেছে। আমি গোসল দিব গোসল দেবো, ইয়ার কত নাম্বার করে দিব, এটা টেনশন করার কারণ নাই। তো যাই হোক বন্ধুরা, তখন আপনাদের সাথে ছিলাম আমি এলাকার কট ভাই। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।